এক যে ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শিখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সামনেই কোরবানির ঈদ। সারা দেশের মানুষ তাদের পছন্দ মতো কোরবানির গরু কিনছে, তেমনি রসুলপুর মহল্লাতেও কোরবানির গরু কেনার হিড়িক পড়ে গেছে। আব্দুর রাজ্জাক ও তার মেয়ে মিলি একটা বিশাল বড় গরু কিনে হাট থেকে বাড়িতে নিয়ে যাচ্ছে। আচ্ছা আপু, প্রতি বছর আমরা এই মহল্লায় সব থেকে বড় গরু কেন কোরবানি দেই? এটা তুমি বুঝবে না মা, এই কোরবানি দেওয়ার সাথে আমার আত্মসম্মান জড়িত। সবাইকে দেখাতে হবে না এই রাজ্জাক ব্যবসায়ের কত টাকা আছে। মানুষকে যদি আমার টাকা সম্পর্কে না জানাতে পারি তাহলে আমার এত টাকা থেকে লাভ কি বলো? হ্যাঁ আপু, ঠিকই বলেছেন। এই যে আমরা প্রতি বছর এই মহল্লায় সব থেকে বড় গরু কোরবানি দেই, এই জন্যই আমি আমার বন্ধুদের মাঝে বড় বড় গল্প করতে পারি, আর ওরা আমার সাথে কথা বলতেও অনেক ভয় পায়। সব সময় কেমন ভয়ে ভয়ে চলে জানেন? হ্যাঁ মা, একদম ঠিক কাজ করেছো। ভয় পাওয়ার দরকার আছে? ওসব ভিখারিদের লাই দিয়ে মাথায় তোলার কোনো দরকার নেই। তাহলে দেখবে ওরা সব সময় আমাদের পায়ের নিচে পড়ে থাকবে, আর যা বলবে তাই করবে। চলো মা, এখন গরুটাকে বাড়িতে নিয়ে যাই। এই বলে আব্দুর রাজ্জাক ও তার মেয়ে মিলি গরুটাকে নিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। পথে মাইশা, মালিহা আর ফাতেমা মিলিকে এত বড় গরু নিয়ে যেতে দেখে একজন আরেকজনকে বলল, দেখেছো ফাতেমা, মিলিরা এবারও মহল্লার সব থেকে বড় গরু কোরবানি দেবে। হ্যাঁ, প্রতি বছর তো ওরাই এই মহল্লায় সব থেকে বড় গরু কোরবানি দেয়, আর এর জন্যই তো ওরা তো অহংকার। তবে এ আর নতুন কি, অত বড় গরু কোরবানি দিয়েও তো সব মাংস ফ্রিজে ভরে রাখে। এক টুকরো মাংস কোনো গরিব দুঃখীকে দান করে না। খুবই খারাপ কথা এটা। শোনো মাইশা, মালিহা, ওরা যত বড় গরু কোরবানি দেখ না কেন, কিন্তু ওদের মন মানসিকতা খুব ছোট। কোরবানি হচ্ছে ত্যাগের বিষয়, কোরবানি লোক দেখানোর কোনো বিষয় না। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য আমরা প্রতি বছর কোরবানি করে থাকি। কিন্তু কেউ যদি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির চেয়ে লোক দেখানো বিষয়টাকে বেশি প্রাধান্য দেয়, তাহলে আল্লাহ তাআলা সেই কোরবানি কখনোই কবুল করবেন না। আর কোরবানির মাংসের প্রতি পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, গরিব মিসকিন সবার হক আছে। কিন্তু ফাতেমা, মিলিরা তো সেই হক কখনোই পালন করে না। ওসব নিয়ম না মানলে তাদের কোরবানি কখনোই কবুল হবে না। কোরবানির নিয়ম হচ্ছে কোরবানির মাংসের 3 ভাগের 1 ভাগ ফকির মিসকিনকে দিতে, 1 ভাগ পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনকে দিতে, আর অন্য ভাগ নিজে ভক্ষণ করতে হয়। কিন্তু কেউ যদি কোরবানি দিয়ে সব মাংস নিজেই খেয়ে ফেলে, তার কোরবানি আল্লাহ তাআলা কখনোই কবুল করে নেবেন না। ধরা তলে বৃষ্টি কায়ায় ধুয়ে যায় সবুজের আনন্দতা। এই, তোমরা কি নিয়ে কথা বলছো? তোমরা কি সবাই কোরবানির গরু কিনেছো? দেখলে তো সবাই, আজ আমার আব্বু কোরবানির জন্য কত বড় একটা গরু কিনে আনলো। এবারের কোরবানির গরু কিন্তু সব থেকে বেশি বড়। পুরো 1 মাস ধরে আমরা এই গরুর মাংস ফ্রিজে রেখে দিয়ে খেতে পারবো। গরুর মাংসের যা দাম, পুরো 1 মাসের জন্য আর কোনো চিন্তাই করতে হবে না। কি বলছো কি মিলি? গরু কোরবানি দিয়ে তোমরা 1 মাস ধরে মাংস খাবে? তোমাদের ওই মাংস কি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব মিসকিনদের দেবে না? আরে তুমি এসব কি বলছো কি ফাতেমা? আমাদের মাংস আমরা কেন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনকে দিতে যাবো? হ্যাঁ, তারা নিজেরা গরু কোরবানি দিয়ে খেতে পারে না? হ্যাঁ, আমাদের মাংসের দিকে শুধু শুধুই তাকিয়ে থাকে। ভিখারি কোথাকার। মিলি, তুমি কিন্তু সবাইকে অপমান করছো। কোরবানির মানে তো এই নয় যে কোরবানি দিয়ে সব মাংস নিজে ভক্ষণ করবে।
আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা শুধু বছরে একবারে গরুর মাংস খেতে পারে, আর সে সকল মানুষদেরকে যদি তোমরা কোরবানির মাংস দেওয়া থেকে বঞ্চিত করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের কোরবানি কখনোই কবুল করবেন না। বোকার মতো কেন কথা বলছো তুমি ফাতেমা? যার গরু যত বড় হবে আল্লাহ তাআলা তাকে তো তত বেশি সওয়াব দেবেন। আল্লাহর নাম করেই তো কোরবানি দেব। আল্লাহ তাআলা তো আর নিজে মাংস খাবেন না। যদি তিনি মাংস খেতেন তাহলে অবশ্যই তাকে মাংস দিতাম। তাহলে তার নামে কোরবানি দিয়ে আমরা যদি নিজে খেয়ে ফেলি, তাতে আবার দোষের কি আছে তুমি বলো? আসলে মিলি, তোমাকে বুঝিয়ে কোনো লাভ হবে না। তুমি হচ্ছ অহংকারী বাবার অহংকারী মেয়ে। এই চলো সবাই। উচিত কথা বললেই আমি কিনা অহংকারী? আমরা কোরবানি দিয়ে গরিব দুঃখী আত্মীয় স্বজনদের মাঝে ভাগ করে দিব, আর সবকিছু সবাইকে ভাগ করে দিয়ে কি আমরা বসে বসে আঙুল চষবো নাকি? হ্যাঁ, ওরকম দাতা আমরা বাপু সাজতে পারবো না, বুঝলে তো? এসেছে। কোনোদিনও বড় একটা গরু কোরবানি দিতে পারে না, আর মুখে মুখে বড় বড় কথা বলে। এই কথা বলে মিলিও সেখান থেকে চলে গেল। মেঘমালা আকাশে উড়ে উড়ে এভাবে আরো বেশ কিছুদিন কেটে গেল। এদিকে আব্দুর রহমান তার মহল্লার আরো দুজনকে সঙ্গে নিয়ে ভাগে একটা কোরবানির গরু কিনে আনলো। মেঘমালা আকাশে উড়ে কি ব্যাপার কি ভাই আব্দুর রহমান, 3-4 জন মিলে এত ছোট একটা গরু কিনে এনেছেন? এই গরুটার মাংস তো আমার একারই হবে না। তাহলে এত ছোট্ট একটা গরুর মাংস 3-4 জন মিলে ভাগ বাটোয়ারা করে নিলে নিজেরাই বা খাবেন কি, আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব মিসকিনকেই বা দিবেন কি? ভাই আব্দুর রাজ্জাক, আল্লাহ তাআলা যদি আমাদের কোরবানি কবুল করে নেন, তাহলে এই ছোট্ট গরুটাই ত্যাগ বাটোয়ারা করে আমরাও খেতে পারবো, আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরিব মিসকিনকেও এর মাংস দিতে পারবো ইনশাআল্লাহ। ভাই আব্দুর রহমান, এতগুলো মানুষকে যদি মাংস দিতে যান, তাহলে তো এক টুকরো করেও কেউ মাংস পাবে না। ভাই আব্দুর রাজ্জাক, এক টুকরো মাংস পেলেও তার মধ্যে শান্তি আছে। কে বলেছে আপনাকে কোরবানি দিয়ে গামলা ভর্তি করে মাংস দিতে হবে? ও, গরু কেনার সামর্থ্য নেই তাই বলেন? সামর্থ্য থাকলে অবশ্যই গামলায় গামলায় মাংস খাওয়ার ইচ্ছা জাগতো। এই যে আমাকে দেখেন, কোরবানির দিনে এক গামলা মাংস ছাড়া তো আমার চলেই না। ভাই আব্দুর রাজ্জাক, আপনাকে এর আগেও এ সম্পর্কে অনেকবার বুঝিয়েছি, কিন্তু বুঝিয়ে কোনো লাভ হয়নি, আর হবেও বলে মনে হচ্ছে না। কোরবানি মানে ত্যাগ, তিতিক্ষা। এখানে মাংস খাওয়ার কোনো বিষয় নেই। আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে কবুল করে নিলে তবেই আমাদের সার্থকতা। এই চলো চলো, সবাই ওনাকে বুঝিয়ে কোনো লাভ নেই। উনি প্রতি বছর একই কথা বলেন। এই বলে সবাই সেখান থেকে চলে গেল। এভাবে আরো বেশ কিছুদিন কেটে গেল। আস্তে আস্তে কোরবানির দিন ঘনিয়ে আসতে লাগলো। একদিন হঠাৎ করে আব্দুর রাজ্জাকের গরুটি চুরি হয়ে গেল। আব্দুর রাজ্জাক গোয়াল ঘরে গিয়ে দেখলো তার গরুটি নেই। গরুটি গোয়াল ঘরে দেখতে না পেয়ে তো আব্দুর রাজ্জাক হাউমাউ করে কান্না শুরু করে দিল। হায় 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 হায়, আমার এত বড় সর্বনাশ কে করলো? আর 2 দিন পরেই তো কুরবানি। পুরো 2 লাখ টাকা দিয়ে গরুটা আমি কিনেছিলাম। আমার গরু কে চুরি করে নিয়ে গেল? আমি এখন কুরবানির দিন কি করব? সবার সামনে মুখ দেখাবো কি করে? আব্দুর রাজ্জাকের কান্না শুনে মহল্লার সবাই সেখানে উপস্থিত হলো। ভাই আব্দুর রাজ্জাক, আমি আপনাকে আগেই বলেছিলাম কোরবানি আল্লাহর জন্য করতে হয়, কিন্তু আপনি একবারও আল্লাহর নাম না নিয়ে কোরবানির দিন গরুর মাংস খাই দাই করতেই থাকলেন। এখন দেখলেন তো, হয়তো আল্লাহ তাআলাই চেয়েছেন আপনার মতো লোভী মানুষটির গরুটি না রাখতে, এর জন্যই আপনার গরুটি চুরি হয়ে গিয়েছে। কই, আমাদের কোরবানির গরু তো আমাদের গোয়াল ঘরেই বাঁধা আছে, আমাদের গরু তো চুরি হলো না। ঠিক বলেছেন ভাই আব্দুর রহমান, আমি সারা জীবন কোরবানি দিয়েছি শুধুমাত্র মাংস খাবার জন্যে, আর সবাইকে দেখিয়ে দেওয়ার জন্যে যে আমি প্রতি বছর সবচেয়ে বড় গরু কোরবানি দিই। এই জন্যই আল্লাহ তাআলা মনে হয় আমার উপর নারাজ হয়েছেন। আমি আর এমন কাজ কোনোদিনই করব না।
আমাকে আমাকে আপনারা সবাই মাফ করে দেন ভাই, মাফ করে দেন। আমাদের কাছে মাফ চেয়ে কি হবে ভাই? আপনি বরং মাফ চাইতে হলে আল্লাহর কাছে মাফ চান। হে আল্লাহ, সত্যি সত্যি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি আর এমন কাজ কখনোই করব না আল্লাহ। আমি সব সময় তোমাকে রাজি খুশি করানোর জন্যই কোরবানি করব। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, ক্ষমা করে দাও। এরপর আব্দুর রাজ্জাক আর গরু না কিনে একটি ছাগল কিনে আনলো, আর ছাগলটি সবার সাথে কোরবানি করলো। তারপর থেকে আব্দুর রাজ্জাক অনেক পরিবর্তন হয়ে গেছে, আর কারোর সাথেই হিংসা বিদ্বেষ করে না। ওই মহল্লার সবার সাথে মিলেমিশে থাকে এবং কোরবানির মাংস সবার মাঝে সমানভাবে বন্টন করে দেন। রসুলপুর মহল্লায় রহিম নামের এক রিকশা চালক তার বউ ও মেয়ের সাথে বাস করত। রহিম মিয়ার মেয়ের নাম ছিল মিলি। রহিম মিয়া যখন রিকশা নিয়ে বের হচ্ছিল, তখন তার মেয়ে মিলি এসে তার বাবাকে বলল, ভাইজান ভাইজান, আর কয়দিন পরেই তো কোরবানির ঈদ, আপনি এবার কোরবানির জন্য পশু কিনবেন না? মারে কি যে করুম কিছুই তো বুঝতে পারতাছি না। সারাদিন রিক্সা চালাইয়া যা টাকা আয় হয় তা দিয়া তো ঠিক মতো সংসার ডাই চালাইতে পারি না। তার মধ্যে আবার কোরবানির ঈদ চইলা আইলো। কি কইরা যে এখন একটা কোরবানির পশু কিনুম সেটাই তো বুঝতে পারতাছি না মা। ভাইজান, আমাগো মহল্লায় তো সবাই কোরবানির পশু কিনছে। ঈদের দিন সবাই মাংস দিয়া ভাত খাইবো, সবাই কত মজা করব। আমি কি করুম ভাইজান? আইসা মা, ঠিক আছে, কোরবানি ঈদের তো এখনো অনেকদিন বাকি আছে। আমি রিক্সা নিয়ে বের হইতাছি। দেখি ঈদের এই কয়দিনে যদি একটু বেশি রোজগার করতে পারি তাইলে তাই দিয়া একটা ছাগল কিনা কোরবানি করুম মা। এই কথা বলে রহিম মিয়া রিকশা নিয়ে চলে গেল। এইদিকে ওই মহল্লায় বাস করত রাজ্জাক নামের এক ধনী ব্যবসায়ী। রাজ্জাক ব্যবসায়ীর মেয়ের নাম ছিল মাইসা। মাইসার বাবা ধনী হওয়ায় মাইসার যেন অহংকারে মাটিতে পায়েই পড়তো না। কিরে মিলি, মন খারাপ করে কোথায় যাচ্ছিস? পানি আনতে যাইতাছি মাইশা, আজ আমার মনটা খুব খারাপ। বাজান রে কইছিলাম কোরবানির জন্য একটা পশু কিনে আনতে, কিন্তু বাজান কইলো বাজানের কাছে নাকি কোনো টাকা নাই। যদিও বাজান কইয়া গেল একটা ব্যবস্থা করব, কিন্তু আমি তো জানি বাজান কোনো ব্যবস্থাই করতে পারবো না। আমি যে এবার কোরবানিতে কি করুম, এই জন্যই আমার মনটা খুব খারাপ লাগতেছে। কি বলছিস কি মিলি? তোর বাবা এখনো কোরবানির জন্য পশু কিনেনি? আমার আব্বু তো গত সপ্তাহে 2 লাখ টাকা দিয়ে বিশাল একটা পশু কিনে এনেছে। অবশ্য তোরা কোরবানির পশু কিনবি বা কি করে? তোরা তো গরিব ভিখারি, দুবেলা দুমুঠো ভাতও খেতে পারিস না। তোদের তো নুন আনতে পান্তা ফুরোনো দশা, আবার কোরবানির পশু কেনার স্বপ্ন দেখছিস। আবার দেখছি কোরবানির পশু কিনতে না পেরে মন খারাপও করে আছে। গরিবদের যে আবার মন আছে সেটাই তো আমি জানতাম না। মাইশা, আমি গরিব বইলা তুমি আমার এইভাবে অপমান করতেছো? আমার বাজান গরিব আর তোমার বাবা ধনী। তোমার বাবা কোরবানির গরু কিনতে পারছে, কিন্তু আমার বাজান পারে নাই। তাই বইলা কি তুমি আমারে এমনি কইরা অপমান করবা? কোরবানি তো লোক দেখানোর কোনো বিষয় না। কোরবানি হইল ত্যাগ। আল্লাহ তাআলারে খুশি করণের লাইকা কোরবানি দিতে হয়, কাউরে অপমান করণের লাইকা না। শুনেছো ভিখারির কথা? কোরবানির পশু কিনতে পারেনি, আবার এখন বড় বড় লেকচার মারছে। আচ্ছা ঠিক আছে, আমরা গরিব তাই কোরবানির পশু কিনতে পারি নাই, কিন্তু তোমার লগে কথা কোনটাই আমার ভুল হইছে। তুমি যে এত অহংকারী এইটা আমি আগে জানলে তোমার কাছে সব কথা আমি কখনোই কইতাম না। এই কথা বলে মিলি সেখান থেকে চলে গেল। মিলি চলে যাওয়ার পর মাইসা পিছন ফিরে তাকিয়ে বলল, যেই না একটু বলতে গিয়েছি তাতে গায়ে ফসকা পড়ে গেছে। উচিত কথা বললে সবাই এমনই করে, আবার আমাকে এসেছে নীতি কথা শেখাতে। এই বলে মাইসা সেখান থেকে চলে গেল। আর এইদিকে রহিমিয়া একটার পর একটা রিকশা দিয়ে ভাড়া মারছিল। আরে ধুর, গাড়িটা নষ্ট হওয়ার আর সময় পেল না, এখনই নষ্ট হতে হলো। এখন তো এখানে মেকানিকও পাবো না, এখন আমি কি করি? এই রিকশা, দাঁড়া দাঁড়া।
আসসালামু আলাইকুম স্যার। এই, আমাকে একটু আমার বাসায় পৌঁছে দিয়াই তো। আমার গাড়িটা নষ্ট হয়েছে, আমি মেকানিককে কল করেছি, ও গাড়িটা ঠিকঠাক করে আমার বাসায় পৌঁছে দিয়ে আসবে। আইসা আইসা, ঠিক আছে স্যার, গাড়িতে উঠাবন। স্যার, ভাড়া তো 10 টাকা না, ভাড়া তো 50 টাকা। আপনি আমারে 10 টাকা দিতাছেন যে? কি বললি? এতটুকু রাস্তা 50 টাকা ভাড়া? এজন্যই তো গরিবদের কখনো উন্নতি হয় না। তোরা যতই টাকা পয়সা কামাই করিস না কেন, তোদের মনই ছোটই থেকে যাবে। যেই দেখেছিস আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, তার সুযোগটা নিয়ে এখন আমার কাছে ভাড়া বেশি চাচ্ছিস, তাই না? স্যার, এসব আপনি কি কইতাছেন? আমি কোনো গাড়ি ভাড়া বাড়াই নাই। ওইখান থেকে এখানকার ভাড়া তো 50 টাকাই। আর ঈদের সময় তো এমনিতেই অনেকে কয়টা টাকা বাড়াইয়া দিতাছে। আমার মাইয়াটা বায়না ধরছে, হ্যাঁ, একটা কোরবানির পশু কিনবো। কিন্তু স্যার, আপনার বাড়াইয়া দিতে হইব না, আমনে আমার ন্যায্য ভাড়াটা দিয়ে দিলেই হইব। ওই তো তোদের গরিবদের ওই একই গান, যে কোনো একটা উৎসব চলে এলে তার সুযোগ নিয়ে ইচ্ছা মতো ভাড়া বাড়িয়ে দিস। এই নে তোর 50 টাকা। এ কথা বলে টাকাটা ছুঁড়ে মেরে রাজ্জাক সেখান থেকে চলে গেল। এদিকে আব্দুর রহমান অফিস থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। তখন রহিম মিয়া ওই পথ দিয়েই রিক্সা নিয়ে আসছিল। আসসালামু আলাইকুম রহিম মিয়া। আরে আব্দুর রহমান স্যার যে, আপনি এখানে দাঁড়াইয়া? রহিম মিয়া, আমাকে একটু বাসায় পৌঁছে দিয়ে এসো। আচ্ছা ঠিক আছে স্যার, উঠাবন। কি ব্যাপার রহিম মিয়া, রিক্সা চালাতে তো তোমার কষ্ট হচ্ছে, মনে হচ্ছে তুমি ইদানিং একটু বেশি খাটাখাটনি করছো। হ স্যার, বুঝতাছিনি তো, সামনে কোরবানির ঈদ, এদিকে আমার মাইয়াটা জেদ ধরছে কোরবানি দেওয়ানের লেগা ছোটখাটো একটা ছাগল কেনার জন্যে, তাই একটু বেশি পরিশ্রম করতেছি স্যার। ও, এই ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ছোট হোক আর বড় হোক, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি তো দেয়াই উচিত। পরিশ্রম করতে থাকো, আল্লাহ নিশ্চয়ই তোমার কোরবানি দেওয়ার ব্যবস্থা করে দেবেন। স্যার, আমনের বাড়ি আইসা পড়ছে। হ্যাঁ হ্যাঁ, নামিয়ে দাও। স্যার, আমনের ভাড়া তো 30 টাকা, কিন্তু আমনে তো আমারে 1000 টাকা দিতাছেন যে? এত টাকা খুচরা তো আমার কাছে নাই স্যার। আরে খুচরা লাগবে না, তুমি পুরোটাই রেখে দাও। আর ওই যে বললে তোমার মেয়ে কোরবানি দেওয়ার জন্য জেদ ধরেছে, আরো কিছু টাকা জমিয়ে তোমার মেয়েকে কোরবানির জন্য একটা ছাগল কিনে দিও, মেয়েটা খুব খুশি হবে। স্যার, আপনি সত্যিই খুবই ভালো মানুষ। এই ছোটখাটো একটা চাকরি করেন, কিন্তু ওই চাকরির টাকা দিয়া কত মানুষের যে সাহায্য করেন। কিন্তু আমাকে মহল্লার ওই রাজদার সাহেব আছে না, উনার তো ধন সম্পত্তির কোনো অভাব নাই। আজ আমার রিক্সায় উঠছিল, 50 টাকার ভাড়া উনি আমারে 10 টাকা দিতাছিল। পরে আমি যখন 50 টাকা চাইছি, আমারে অনেক কথা শুনাইয়া 50 টাকা সুইরা মাইরা দিয়া সুইলা গেছে। রহিম মিয়া, সবাই তো আর এক হয় না। আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম এজন্যই সৃষ্টি করেছেন, কেউ জান্নাতে যাবে, কেউ বা জাহান্নামে যাবে। ঠিক আছে রহিম মিয়া, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। এইভাবে আরো বেশ কিছুদিন কেটে গেল। রহিম মিয়া রিক্সা চালিয়ে কোরবানির জন্য একটা ছাগল কিনেছে। ছাগল পেয়ে তার মেয়ে অনেক খুশি হয়েছে। আজ কোরবানির ঈদের দিন। আব্দুর রাজ্জাক তার কোরবানির পশুটি মাঠে নিয়ে যাওয়ার জন্য তার গোয়ালে গেল। আর গোয়ালে গিয়ে তো তার মাথা একেবারেই ঘুরে গেল। সে দেখলো তার কোরবানির পশুটি মারা গেছে। হায় আল্লাহ, কি সর্বনাশ হয়ে গেল আমার। আজকেই কোরবানি, আর আজই আমার পশুটা মারা গেল। এখন আমি কি করব? আমার যে মান সম্মান থাকবে না। আমি এখন কোরবানি দেওয়ার জন্য কি নিয়ে যাব? ঠিক তখনই ওই পথ দিয়ে রহিম মিয়া আর তার মেয়ে মিলি ছাগল নিয়ে কোরবানির মাঠে যাচ্ছিল। রাজ্জাক আর তার মেয়ের কান্না শুনে তারা সেখানে চলে গেল। কি হইছে স্যার, আপনি এইভাবে কান্না করতেছেন কেন? ভাই রহিম, আমার যে সর্বনাশ হয়ে গেছে। আমার যে 2 লাখ টাকার কোরবানির গরুটা মারা গেছে। স্যার, চিন্তা করবেন না, যা হবার সেটা তো হইয়া গেছে। এখন কান্না করলে তো গরুটা আর ফেরত আইব না। আল্লাহ তাআলা যেটা ভালো মনে করছে সেটাই করছে। আমি জানি আপনি অনেক মানুষের দাওয়াত করছেন। আপনি এক কাজ করেন, আমার ছাগলটা নেন আর এইটাই কোরবানি দেন। আমার কোরবানি দেওয়া লাগবো না, আমি গরিব মানুষ, আমার মাংস না হইলেও চলবো স্যার। হসা সাজান, বাজান ঠিক কথাই কইছে। আপনি আমাগো ছাগলটাই নেন।
ভাই রহিম, আমি এতদিন চিন্তা করেছি শুধু বড় লোকদেরই মন বড়, কিন্তু এখন দেখছি বড় লোকদের চেয়ে গরিবেরই মন বড়। সেদিন আমি তোমাকে মাত্র 50 টাকার জন্য অনেক অপমান করেছি ভাই, কিন্তু আজ আমার এই বিপদের দিনে তুমি আমার মান সম্মান রক্ষা করার জন্য তোমার কোরবানির ছাগলটা আমাকে দিয়ে দিতে চাচ্ছ। আমার এত বড় কোরবানি দিতে হবে না ভাই, চলো আমরা 2 ভাই মিলে ওই ছাগলটাকেই কোরবানি করব। যতটুকু মাংস পাবো তাই দিয়ে আমাদের চলবে। আমার কোরবানির মাংস ফ্রিজে ভরে রাখতে হবে না ভাই। মিলি, আমিও তোমাকে অনেক কটু কথা শুনিয়েছি বোন, আমি বলছিলাম তুমি সঠিক ছিলে, আমাকে তুমি ক্ষমা করে দাও বোন। আরে না মাইশা, আমি কিছুই মনে করি নাই, চলো কোরবানির মাঠে চলো। উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারায় মেঘমালা। একদিন মাহাদি আর ওমর একসাথে এশারের নামাজ শেষ করে মসজিদ থেকে বাড়ি ফিরছিল। বাড়ির দিকে যেতে যেতে ওমর মাহাদিকে বলল, ভাই মাহাদি, এখন তুমি বাসায় গিয়ে কি করবে? ওমর, বাসায় গিয়ে আমি আমার স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট করব। কেন, তুমি তোমার হোমওয়ার্কগুলো এখনো কমপ্লিট করনি? আমি তো মাগরিবে নামাজ পড়ে স্কুলের সকল হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলেছি। কি বলো, তুমি এত তাড়াতাড়ি হোমওয়ার্ক কমপ্লিট করেছো? আচ্ছা ওমর, স্যার যে 2.2 অনুশীলনের 7 নম্বর অঙ্কটা করতে দিয়েছিল, ওটার উত্তর কত হয়েছে? আমার উত্তর হয়েছে 528। কেন ভাই মাহাদি, তুমি কোন অঙ্ক পারো না? না, আমি নামতা তেমন একটা পারি না, তাই তোমার কাছ থেকে উত্তরটা জিজ্ঞেস করে নিলাম। বাসায় গিয়ে চেষ্টা করব। আমি আমার বাড়িতে এসে গেছি ভাই, তুমি কি একা যেতে পারবে ভাই মাহাদি? হ্যাঁ পারবো তো, আমি তো রোজ নামাজ শেষ করে একাই বাসায় যাই। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি তাহলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই ওমর। এই বলে মাহাদি বাড়ি চলে গেল। কিছু দূর যেতে মাহাদির সামনে এক অদ্ভুত লোক এসে দাঁড়িয়ে পড়ল। তার মাথা মাস্ক দিয়ে ঢাকা ছিল। কিরে, নামাজ পড়ে বাড়িতে যাচ্ছিস? তোর যে আর বাড়িতে যাওয়া হবে না, তোকে যে আমার সাথে এখন যেতে হবে। তো তুমি কে? তো তোমার এমন ভয়ঙ্কর চেহারা কেন? আর তুমি এসব কে বলছো? আমি কেন তোমার সাথে যাব? শুনেছ বোকা ছেলের কথা? কেন যাবি মানে? আমি হলাম ছেলে ধরা, তোকে আমার আস্তানায় নিয়ে গিয়ে তোর চোখ কিডনি তুলে সেগুলো আমি বিক্রি করে দিব। ওরে বাবারে, কি ভয়ঙ্কর কথা! না না, আমি যাব না তোমার সাথে। যতই দৌড়াস না কেন, তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোকে তো আমি ধরবই। তোকে আমি বলেছিলাম তুই আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি না, তোকে যে আমার সাথে যেতেই হবে। ছোট ঢেউ কি গো, আমার ছেলেটা এখনো বাসায় ফিরলো না কেন? ও তো কখনো এত রাত করে না। ও আমাকে বলেছিল ও এশারের নামাজ শেষ করে বাসায় চলে আসবে। সেটাই তো সালেহা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, আমার ছেলেটা গেল কোথায়? বলি কি, আপনি একটু ওমরদের বাসায় গিয়ে খোঁজ নিন। ওমরও তো 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ পড়ে আবার ওমরের সাথে ওমরদের বাসায় গেল না তো? ভালো কথা বলেছো সালেহা, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর মাহাদির বাবা কোরবান মিয়া তাড়াহুড়ো করে ওমরদের বাসায় চলে গেল। ওমরদের বাসায় পৌঁছে গিয়ে কোরবান মিয়া কলিং বেল চেপে দিল। আসসালামু আলাইকুম ভাই কোরবান। ওয়ালাইকুম আসসালাম ভাই আব্দুর রহমান। কি ব্যাপার ভাই কোরবান, এত রাতে আমাদের বাসায়? কি মনে করে ভাই? আচ্ছা আসুন ভাই, ভেতরে আসুন। ভাই কোরবান, আপনাকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছে, বলুন তো কি হয়েছে ভাই? আব্দুর রহমান ভাই, আমার ছেলে মাহাদি কি আপনার বাসায় আছে? না তো ভাই, ওমর তো ওর ঘরে একাই পড়াশোনা করছে। একটু আগেই তো ওমর এশা নামাজ পড়ে এসেছে, কিন্তু কি হয়েছে ভাই? ভাই আব্দুর রহমান, আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না ভাই। কি বলেন ভাই? ওমর বলল মাহাদি আর ওমর একসাথে এশার নামাজ পড়েছে।
ভাই আপনি একটু ওমরকে ডাকুন তো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এক্ষুনি ওমরকে ডাকছি। বাবা ওমর, ওমর এদিকে এসো বাবা। তোমার সৃজন মাঝে কোরবান চাচা, এত রাতে আপনি আমাদের বাড়িতে? বাবা ওমর, মাহাদিকে তো খুঁজে পাচ্ছি না, তুমি কি মাহাদিকে দেখেছো? হ্যাঁ চাচা যান, আমরা তো দুজনে একসাথেই ঈশার নামাজ শেষ করেছি, তারপর মাহাদি ওর বাসায় চলে গেল আর আমি আমার বাসায় চলে এসেছি। কি বলো বাবা ওমর, মাহাদি তো বাসায় যায়নি? আমরা তো বাসায় সেই 2 ঘন্টা থেকে ওর জন্য অপেক্ষা করছি। কি বলছেন চাচা, মাহাদি বাসায় যায়নি? এ তো খুবই চিন্তার কথা। মাহাদি তাহলে কোথায় গেল? আচ্ছা চাচা যান, মাহাদি আবার ওর ছোট চাচার বাসায় যায়নি তো? না বাবা, আমি আমার সকল আত্মীয়র বাসায় খোঁজ নিয়েছি, সবাই তো একই কথা বললো, মাহাদি নাকি ওদের কারো বাসায় যায়নি। তাহলে আমার ছেলেটা গেল কোথায় বাবা? ভাই কোরবান, ভেঙে পড়বেন না, আছে হয়তো কোথাও। আপনি এক কাজ করেন ভাই, থানায় একটা কল করেন, পুলিশকে জানান, নিশ্চয়ই পুলিশ মাহাদিকে খুঁজে বের করবেন। হ্যাঁ ভাই, ঠিক কথাই বলেছেন, আমি এক্ষুনি থানায় কল করছি। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া। আমি এখন আসি ভাই আব্দুর রহমান, পুলিশ বলল তারা নাকি চেষ্টা করবে। ঠিক আছে ভাই, সাবধানে যাবেন, আর মাহাদিকে খুঁজে পেলেই আমাকে কল করে জানাবেন। এরপর কোরবান মিয়া সেখান থেকে চলে গেল, কিন্তু সেদিন রাতে তারা আর মাহাদিকে খুঁজেই পেল না। পরদিন সকালবেলা মাহাদির বাবা একটি মাইক ভাড়া করে মাইকিং করতে লাগলো। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। 10 বছরের মাহাদি নামের এক ছেলে হারিয়ে গিয়েছে। তার পরনে ছিল বেগুনি কালারের পাঞ্জাবি। গতকাল এশারের নামাজের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে 01752115552 এই নম্বরে কল করে জানানোর জন্য অনুরোধ করা হইল। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। আমি জান, শুনলে তো মাহাদিকে নাকি এখনো খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ বাবা ওমর, শুনলাম তো। ছেলেটা হঠাৎ কি হলো? হঠাৎ করে ছেলেটা যে কোথায় গেল? আমি জান, আমার খুব চিন্তা হচ্ছে। কাল আমি আর মাহাদি একসাথে ঈশার নামাজ শেষ করে যে যার বাসায় ফিরেছি, কিন্তু মাহাদি যে কেন ওর বাসায় গেল না আমি তো কিছুই বুঝতে পারছি না। মাহাদির জন্য আমার খুব কান্না পাচ্ছে আম্মি জান। চিন্তা করো না ওমর, আল্লাহ নিশ্চয়ই মাহাদিকে খুঁজে পেতে সাহায্য করবেন। তাই যেন হয় আম্মি জান। হে আল্লাহ, মাহাদির যেন বড় কোনো ক্ষতি না হয়। এভাবেই সেই দিনটি কেটে গেল। সেদিনও মাহাদিকে খুঁজে পেল না, কিন্তু ওই রাতে ঘটে গেল আরও এক কাণ্ড। মাইশার বাড়ির জানালা ভেঙে কে যেন মাইশাকে চুরি করে নিয়ে পালিয়ে গেছে। এ নিয়ে গ্রামে ভীষণ শোরগোল পড়ে গেল। হায় আল্লাহ, এ কি হচ্ছে? শুনে এলাম আজ নাকি মাইশাকেও কেউ খুঁজে পাচ্ছে না। কে যেন ওদের বাড়ির জানালা ভেঙে মাইশাকে চুরি করে নিয়ে গেছে। এসব কি হচ্ছে মহল্লায়? মনে হচ্ছে কোনো ছেলে ধরা মহল্লায় ঢুকে পড়েছে। ছেলে ধরা? ছেলে ধরা কে আব্বুজান? ফাতেমা, ছেলে ধরা হচ্ছে কিছু খারাপ মানুষ। তারা ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে গিয়ে তাদের চোখ কিডনি এগুলো বিক্রি করে দেয়। কি বলছেন আব্বুজান? তাহলে তো ছেলে ধরা আমাদের মহল্লায় কোনো ছেলে মেয়েকেই রাখবে না, সবাইকে ধরে নিয়ে যাবে। পুলিশ কি করছে? পুলিশ কি এখনো ওদের খুঁজে পাচ্ছে না? পুলিশ তো চেষ্টা করছে মা, কিন্তু ওরা তো ভীষণ চালাক। কোথায় গিয়ে যে ঘাপটি মেরে লুকিয়ে আছে কে জানে। হে আল্লাহ, তুমি ওই বাচ্চা ছেলে মেয়েগুলোকে হেফাজতে রাখো। এভাবে আরো বেশ কিছুদিন কেটে গেল। প্রতিদিন রাতে ছেলে ধরা এসে এক এক করে আরো অনেক ছেলে মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে। এই নিয়ে মহল্লার লোকজন ভীষণ চিন্তায় পড়ে গেছে। তারা দল বেঁধে মহল্লার ভেতরে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। ওমর গেল জঙ্গলের ভেতরে খুঁজতে। হঠাৎই ওমর জঙ্গলের ভেতর থেকে এক চিৎকারের শব্দ শুনতে পেল। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে আমার বাবা মায়ের কাছে যেতে দাও। আরে কি শুনলাম এটা আমি? এটা তো মাহাদির গলা মনে হলো। চিৎকারের শব্দটা তো ওই দিক থেকেই আসছে। চাই তো গিয়ে দেখি তো। এরপর চুপি চুপি ওমর টিপ টিপ পায়ে জঙ্গলের ভেতরে এগোতে লাগলো। জঙ্গলের ভিতরে ছিল জমিদার আমলের এক পুরাতন বাড়ি। সেই বাড়িতে ভূতের ভয়ে মহল্লার কোনো লোকজন যেত না। বাড়িটি অনেক বছর থেকে ভাঙা চোরা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ওমর টিপ টিপ পায়ে
এগিয়ে গিয়ে সে বাড়ির জানলা দিয়ে দেখে তো অবাক হয়ে গেল। অনেকগুলো বাচ্চাকে বেঁধে রেখেছে, তাদের অনেককে মেরে পুরো শরীর রক্তাক্ত করে দিয়েছে। ওমর আর সেখানে এক মুহূর্ত দেরি না করে ওর বাবার কাছে চলে গেল, আর বাসায় গিয়ে ওর বাবাকে সমস্ত কথা খুলে বলল। তারপর গ্রামের কয়েকজন লোক পুলিশকে সঙ্গে করে নিয়ে সেই পুরাতন বাড়িতে চলে গেল, আর গিয়ে সেই কিডন্যাপারকে হাতে নাতে ধরে ফেলল। তারপর তারা সেই কিডন্যাপারের মুখোশ খুলতেই তো অবাক হয়ে গেল। তারা দেখল সে আর কেউই নয়, সে এই মহল্লারই বড় ব্যবসায়ী আব্দুর রাজ্জাক। রাজ্জাক সাহেব, আপনি? মানে? ছি ছি রাজ্জাক সাহেব, আপনি এত নিচে নেমে গেছেন? তার মানে আপনি এই ছোট ছোট বাচ্চাগুলোকে কিডন্যাপ করে পাচার করতে চেয়েছিলেন, আর মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন যে ছেলে ধরা ওদেরকে নিয়ে যাচ্ছে। আপনি টাকার জন্য এত নিচে নেমে গেছেন? ছি 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 ছি, ধিক্কার জানাই আপনাকে। দারোগা সাহেব, আর দেরি করবেন না, এক্ষুনি থানায় নিয়ে যান এই নরপিচাসকে। এর মতো খারাপ মানুষের এই মহল্লায় থাকার কোনো অধিকার নেই। নিজেকে আপনি বড় ব্যবসায়ী বলে দাবি করেন, আর পেছনে পেছনে এসব করে বেড়ান। এরপর পুলিশ টানতে টানতে আব্দুর রাজ্জাককে থানায় নিয়ে গেল।